আপনার জিমেলের লোগো থাকবে, তো এখান থেকে জাস্ট এই জিমেলের লোগোতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এই ধরনের একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে আপনাদের জিমেলের নামটা শো করবে। তো এখান থেকে কী করবেন, জাস্ট এই জিমেলের নামের উপর ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ফাইনালি আপনাদের সামনে এই ধরনের একটি পেজ ওপেন হবে। তো এখান থেকে মূলত আপনার ইউটিউব চ্যানেলটি খুলতে হবে। তো ইউটিউব চ্যানেল খোলার জন্য ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছেন নেম, তো এখানে আপনার ইউটিউব চ্যানেলের নাম দিতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচে হ্যান্ডেল, তো এখানে আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটি হ্যান্ডেল দিতে হবে। তো ফার্স্ট অফ অল কী করবো, এখানে আমার নামটা দিয়ে দিব। তো এখানে আপনার এই চ্যানেলের যে নামটি দিতে চাচ্ছেন, তো সেই নামটি এখানে পেন্সিল আইকনে ক্লিক করে আপনার নামটি দিয়ে দিবেন। তো আমি এখানে দিলাম শাকিল অফিসিয়াল। তো আপনারা যে ধরনের নাম দিবেন, তো সেই নামটা এখানে দিয়ে দিবেন। তো নাম দেওয়ার পর তারপর উপরে দেখতে পাচ্ছেন সেভ অপশন রয়েছে, তো এখান থেকে সিম্পলি এই সেভে ক্লিক করে দিবেন। তো সেভে ক্লিক করে দেওয়ার পর আপনার চ্যানেলের নামটা সেভ হয়ে যাবে। তারপর এখান থেকে চ্যানেলের নামের পাশে দু একটা, তো সেভে ক্লিক করার পর এখান থেকে আপনার এখন ফাইনালি আপনার চ্যানেল এবং গ্যালারি থেকে আপনি যে প্রোফাইল পিকচারটি দিতে চাচ্ছেন, তো সেটি এখান থেকে সিলেক্ট করে তারপর এখান থেকে সেভে ক্লিক করবেন। তাহলে এই অপশনে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর পেজটি লোডিং হবে। পেজটি লোডিং হওয়ার পর দেখতে পাবেন অটোমেটিক আপনার ইউটিউবের হোম পেজে নিয়ে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটি অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো এখন যদি এখানে আবার জিমেলের লোগোতে ক্লিক করি, তো ক্লিক করার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এই ধরনের একটি পেজ আসবে। তারপরে দেখতে পাবেন উপরে আপনার চ্যানেলের নামটা শো করবে। তো চ্যানেলের নামের নিচে দেখতে পাচ্ছেন এখানে ভিউ চ্যানেল বলে একটি অপশন আছে, তো এখান থেকে ভিউ চ্যানেল এই অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ফাইনালি আপনার চ্যানেলটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো এখান থেকে সিম্পলি আপনি এখান থেকে আপনার চ্যানেলের লোগো, তারপর এখান থেকে আপনার চ্যানেলের প্রোফাইল পিকচার দেখতে পাবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট, তো এখানে আপনি ক্লিক করে আপনার গ্যালারি থেকে যে ভিডিওটি আপনি ইউটিউবে আপলোড করবেন, তো সেটি এখান থেকে আপলোড করতে পারবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার এখানে পেন্সিল আইকন আছে, তো এই পেন্সিল আইকনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন বলে একটি অপশন যুক্ত হয়েছে, তো এখানে আপনার চ্যানেলের জন্য একটি ডিসক্রিপশন লিখতে পারেন। তো আমি জাস্ট এখান থেকে একটি ডিসক্রিপশন লিখে দিলাম। তো লেখার পর তারপর দেখতে পাচ্ছেন সেভ অপশন আছে, তো এখান থেকে সেভে ক্লিক করলে ডিসক্রিপশনটি সেভ হয়ে যাবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচের দিকে আরেকটি অপশন আছে প্রাইভেসি, তো এই প্রাইভেসি আপনাদের অপশনটা যদি অফ থাকে, তো এখান থেকে আপনি জাস্ট অন করে দিবেন। তো এটা দেখতে পাচ্ছেন আমার অলরেডি অন করা রয়েছে। তো এই ছিল মূলত প্রসেস কীভাবে